কেন আল্লাহকে একবারও মনে পড়ে না? তুমি ভোটার আইডি কার্ডে লেখো নাই ইসলাম, তুমি জন্ম নিবন্ধন সনদে ধর্মের জায়গায় লেখো নাই ইসলাম, যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্টে লেখেন নাই ধর্ম ইসলাম। তাহলে সব জায়গাতে নিজের ধর্মের পরিচয় দিচ্ছেন ইসলাম, কিন্তু চেহারা সুরতে লেবাসে পোশাকে চলা ফেরা উঠা বসায় আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, ইসলামকে ছেড়ে দিচ্ছেন, আল্লাহকে বাদ দিচ্ছেন। এই অসভ্যতার কি অর্থ আছে বলেন? ছেলেরা বলো মিয়া, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। আরে তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? খানা পিনা তো বেটা জানোয়ারও খায় বেটা, কুকুর বিড়ালও তো খায় বেটা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে 16টা বছর, 18 বছর তোমার বয়স, 20 বছর বয়স, তুমি তাগড়া জওয়ান, সুস্থ, নাক চোখ হাত পাও সুস্থ। আরে বান্দা, আরে বন্ধু, আল্লাহ পাক 1 মিনিট সুস্থ না রাখলে তোমার আমার বাপের ক্ষমতা নাই সুস্থ থাকা। ছেলেদেরকে অনুরোধ করছি, বাপ তোমরা মুসলমানের সন্তান, তোমাদের জিন্দিগি মোবাইলের জন্য না বাপ, তোমরা এই খামখেয়ালির জিন্দিগি ছাড়ো, নাইলে এই নওজোয়ান ছেলেদের লাগাতার গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা। বিশ্বাস করেন, বাবাদেরকে বলি, চাচারা আল্লাহর কসম পুরা জাতি এটার মাসুল দিতে হবে। এই বেনামাজি সন্তানদের কারণে সারা দিন সারা রাত মোবাইলে ছবি দেখে, নাচ দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, এই বখাটে দুশ্চরিত্রের মতো চুল, জঙ্গলি কাফের বেঈমানের মতো চুল যাদের, এই সামনে পিছনে ডানে বামে বড়, এদের এই অব্যাহত পাপের কারণে শুধু এরা কষ্ট পাবে না, পুরা জাতি কষ্ট পাবে। এটাই বাস্তবতা। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলছে, আমার বান্দারা, আমার দুনিয়ার শাস্তিকে ভয় করো। আমার দুনিয়ার শাস্তি এক রকম, আমার আখিরাতের শাস্তি আরেক রকম। আমি দুনিয়ার শাস্তি যখন দেই তখন শুধু জালেম পাপীকে দেই না, বরং অনুগত অবাধ্য নাফরমান ফরমাবরদার উভয়কে আমি জমিনের মধ্যে শাস্তি দেই। আর আখিরাতে শুধু নেককারকে জান্নাত দেব, নাফরমানকে জাহান্নাম দেব। সেখানে আলাদা, কিন্তু এখানে সমানভাবে শেষ করব। এই জন্য কোথাও যদি ঘূর্ণিঝড় আসে, মহামারী আসে, টর্নেডো আসে, সাইক্লোন আসে, ভূমিকম্প আসে, কোথাও যদি কাফের মুশরিক কর্তৃক জুলুমের শিকার হয়, সেখানে নামাজিও মরে, বেনামাজিও মরে। মরে কিনা বলেন না কেন? তো নামাজি মরলো কেন? আল্লাহ বলেন, এটা আমার নীতি, আমার দুনিয়ার নিয়ম একরকম, আখিরাতের নিয়ম আরেক রকম। এটা আল্লাহ বলে রাখছে। আখিরাতে এজন্য আমরা প্রত্যেকে, আমি যখন ওই রোহিঙ্গা মুসলমানরা যারা নির্যাতিত হয়ে আমাদের বাংলাদেশে আসছিল, বলেন শুধু হুজুররা, শুধু পাঞ্জাবিওয়ালারা, আজকে ফিলিস্তিনের ভিতরে যে ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদের দ্বারা মুসলমান নির্যাতিত হচ্ছে, এখানে শুধু হুজুররা মরতেছে না। তাইলে বাপ, তাহলে তুমি কিসের উপরে ভরসা করে আল্লাহকে ছেড়ে দিলা? ইয়াহুদিদের উপরে ভরসা করে? তোমার এই চুল তো ইয়াহুদিদের মতো। 100 বললাম আমি, কসম খোদার। এই সমাজের মুসলমানদের চুলের ব্যতিক্রম, যাদের চুল এই চতুর্দিকে বড়, ডানে বামে মাঝখানে অনেকগুলো চুল, পাখির বাসার মতো ডানে বামে বড়, এই বিকট বিশ্রী চুল, কসম আল্লাহর, এগুলো ইসরায়েলের এই ইয়াহুদি কুত্তাদের। মাথা নোয়াইলে দোস্ত দেখা যায়, হাসো না। হাসা মানে প্রতিবন্ধী। যে গুনাহের কথা বলার পরে হাসে, সে প্রতিবন্ধী। বুঝছো ছেলে? এদুর দিমাগ যার নড়ে না, বুঝে না, সে অসুস্থ, সে মানসিক রোগী। যে আল্লাহর নাফরমানি যাকে কি করে না, নড়ে না, কোন লজ্জা বোধ আসে। তার বংশ কোথায়, তার দেশ কি, তার জাতি কি, বলেন? তাকে জিজ্ঞেস করেন, বাপ তোর মাকে ভুলে গেলি, তোর বাবাকে ভুলে গেলি,
তোর ধর্মকে ভুলে গেলি? আহা, এরম একজন বলেন, এটা বুঝাইলাম আর কি। আমরা কি পরিমাণ হেরে গেছি, আমাদের পরাজয় কেন? মাত্র 92 লাখ, 1 কোটি না বাপ। ইসরায়েলের ইহুদি 1 কোটি নয়, 90 থেকে 92 লক্ষ ইহুদি। আর আমরা সারা পৃথিবীতে 180 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে, মিছিল করছে, আন্দোলন করছে, স্লোগান দিচ্ছে। কিন্তু ইসরায়েলের ইহুদি বেঈমানরা, আমরা হেরে গেছি দোস্ত। কলিজার ব্যথার থেকে বলতেছি, এই সন্তান কিভাবে ইসলামের জন্য দাঁড়াবে? মুসলমানের এই সন্তান নিজের ঈমান কিভাবে বাঁচাবে? তোমরা বলো মিয়া। আগামী মুসিবত তোমাদের, বিশ্বাস করো বন্ধু। আমি আর কোনোদিন নাও আসলে না আসলাম, কিন্তু মনে রাখো এই বন্ধুর কথা, আগামীর সময়টা চূড়ান্ত সময়, যে সময়টা ঈমান রক্ষার সময়। তুমি মুমিন থাকবা কিনা এটা প্রমাণ করার টাইম সামনে। এই পৃথিবীর এই গোলযোগের ভিতর দিয়েই দাজ্জাল বের হবে, ইমাম মাহদি বের হবে। মাহদি ডাকবে ঈমানের দিকে, ইহুদি আর দাজ্জাল ডাকবে কুফরির দিকে। তখন যাদের চেহারা, সুরত, চলা ফেরা, আমল, আখলাক আর ঈমান আমলের উপরে থাকবে না বিশ্বাস, তারা হেরে যাবে, তারা দুশমনের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল যখন বের হবে 40 দিনের মধ্যে মক্কা মদিনা ছাড়া কোটি কোটি মুসলমান সারা পৃথিবীতে ইমানদার, কোটি কোটি মুমিন দাজ্জালকে খোদা মেনে দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহর কসম, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের মূল সঙ্গী 70,000 ইহুদি, 70,000 ইহুদি। নবীজি বলছেন 24 ঘন্টা দাজ্জালের সাথে থাকবে। দাজ্জালের মূল সৈন্য হলো ইহুদিরা, এই আজকের ইসরায়েলের ইহুদিরা। এরা এখানে, এরা ছিল ইউরোপে, এরা ছিল ইংল্যান্ডে, এরা ছিল আমেরিকায়, এরা ছিল ফ্রান্সে, এরা ছিল অস্ট্রেলিয়াতে। এই সারা ইউরোপের থেকে তারা ওইখানে, তাদের আজকে তারা যদি ইউরোপে থাকতো, তারা অনেক বাড়ি গাড়ি আরো বেশি করে থাকতো। খ্রিস্টানদের লগে থাকলে তাদেরকে, মুসলমানদেরকে নিয়ে এত টেনশন করতে হইতো না। কিন্তু তারা এখানে আসলো কেন? ইহুদিরা এখানে আসলো কেন? বিশ্বাস করো ভাইয়া, তাদের আকীদা, বিশ্বাস, শেষ জামানার দাজ্জাল এইখানেই বের হবে, ফিলিস্তিনে, জেরুজালেমে। এটা তাদের বিশ্বাস। এই জন্য তাদের আকীদা হলো দাজ্জাল, তারা বলে মাসিহ, আমরা বলি দাজ্জাল। তারা বলে আমাদের এই মাসিহ আসবে ত্রাণকর্তা, উনি এসে এই জেরুজালেম থেকে আমাদের ইহুদিদেরকে নিয়ে সারা বিশ্ব শাসন করুন। এই হলো ইহুদিদের আকীদা। ইহুদিদের খোদার কসম আকীদা, পৃথিবীর মাটিতে একটি মুসলমান বাঁচতে দিবে না, এটা হলো তাদের বিশ্বাস। এরা ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে না, এরা আমাদের 180 কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে। এরা শুধু এই কয়জন মানুষ মারা টার্গেট না, এরা গোটা পৃথিবী মুসলমান শূন্য করা, এটা তাদের সিদ্ধান্ত, এটা টার্গেট। তুমি বাঁচবা কেমন? তোমার ছোট্ট ভাইটা বাঁচবে কেমন? কথা বলেন। অনেকের ঘরে ছোট ভাই আছে না, ছোট বোন আছে না, তো 2 বছরের বোনটা বাঁচবে কিভাবে? 2 বছরের ভাইটা বাঁচবে কিভাবে? 7 বছরের সন্তানটা বাঁচবে কিভাবে? আগামী দিনে 7 লক্ষ শিশু, ফিলিস্তিনের মধ্যে পত্রিকার রিপোর্ট, 7 লাখ বাচ্চা জানে না তারা কোথায় আশ্রয় নিবে, তাদের মাও নাই, বাবাও নাই, শহীদ হয়ে গেছে। প্রিয় বন্ধু, কার টাকা নষ্ট করতেছে? হ্যাঁ, এই চুল কাটতে গিয়ে যে 300 টাকা খরচ করছো, এটা কি মাটির তলের থেকে বের হইছে? তোমার বাবার ঘামের টাকা, তোমার ভাইয়ের ঘামের টাকা। প্রত্যেকটা টাকা উপার্জন করতে যে 2 আঙ্গুলে মোবাইল টিপ্পা শেষ করে লাইতেছ, প্রতিটা টাকা উপার্জনের পিছনে মাথার ঘাম আছে।
কপালের ঘাম আছে, ঘাম ঝরানো, ঘাম মিশা টাকা, সেই টাকা তুমি 2 আঙ্গুল এভাবে নষ্ট করে দিচ্ছ, ফালতু কাজে নষ্ট করে দিচ্ছ, বন্ধুদের আড্ডায় শেষ করে। আমার কাছে সেদিন এক ছেলে আসছে, এক যুবক, সে বলতেছে হুজুর 1 বছরে বন্ধুদের আড্ডায় 45 লক্ষ টাকা খরচ করছে। বাবা এমন কানতেছে বসে আসে আমার কাছে। পরে আমি বললাম, কয় যে হুজুর আমি আজকে আসছি কেন? আমি বললাম তো আমার কাছে আসছেন কেন? তো আমার লাকসামের একজন খুব মহব্বতের এক ভাই, ওনার কাছে সে যুবক গিয়া বলছে যে ভাই আমার এমন একজন কারোর লোকে কুদুর বসবার সুযোগ দেন যে আমার দিলটা একটু শান্ত হয়। আমি সব উড়াই এলাইছি বন্ধুদের জন্য, কিন্তু আমার কলিজার মধ্যে কোনো তৃপ্তি পাচ্ছি না। তখন ওনারে আমার কাছে নিয়ে পর আমি সারাদিন আমার লগে রাখছি, গাড়িতে মাহফিলে নিয়ে গেছি, আমার সাথে খাওয়াইছি রাত্রে, তো গিয়ে রাত্রে বিদায় নিছি। তো বলতেছে যে হুজুর সুখ তো পেলাম না। বন্ধু আমার এই জন্য গুনাহ আল্লাহর নাফরমানি সুখ দেয় না, নিরাপত্তা হারিয়ে যাবে, আমরা নিরাপত্তা শূন্য হয়ে যাব। আমাদের চতুর্দিকেও 130 কোটি কাফের, আমাদের কাঁটাতারের বেড়ার ওই পাশে 1 ইঞ্চি জায়গা বাংলাদেশের চতুর্দিকে কোনো মুসলিম রাষ্ট্রের বর্ডার নাই, আছে? তাহলে আমরা নিরাপদ ভাবছি কেন? এটা দল না, এটা বাংলাদেশের 2টা দল 3টা দলের 4টা দলের ধাক্কাধাক্কি না, এটা মুসলমানের অস্তিত্বের প্রশ্ন, আমার ইমানের প্রশ্ন। এটা মার্কা না দোস্ত, এটা আমার ইমান। আমার ইমান খোদার কসম আমার মূল পুঁজি, আমার স্ত্রীর মূল পুঁজি, আমার ছেলেটার মূল পুঁজি, আমার মেয়েটার মূল পুঁজি। ইমান যদি শেকড় গভীর না হয়, ইমান যদি কলিজার ভিতরে গিয়া না বসে, ইমান যদি গভীর না হয়, আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে এমন ঝড় কিংবা তুফান, রোদ কিংবা বৃষ্টি, আলো কিংবা অন্ধকার, জুলুম কিংবা নির্যাতন, অত্যাচার কিংবা অবিচার, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, যে যখন আমার উপরে জুলুম করে আমি আমার সব দেব, কিন্তু আমার ইমান হারাবো না, আল্লাহকে হারাবো না। এরকম ইমান দরকার, নয়তো টিকে থাকা বড় কঠিন হবে। দোস্ত খামখেয়ালি করলে তুমি, আল্লাহ ভালো রাখছে দেখে এখনো ভালো আছো। 23 লক্ষ মুসলমান ঘরহারা, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেখানে হামলা করছে 23 লক্ষ মুসলমানের বসবাস ছিল। একটি মুসলমানের একটি ঘর, এই বিল্ডিং, এই টাইলস, এই সবই তো তাদেরও ছিল না। আজ কিচ্ছু না। এটা নূহ নবীর কাহিনী না এই জামানায়? এটা গল্প বলতেছি না রানিং ঘটনা? তাহলে তুমি কি মনে করছো ভাইয়া? তোমার বাপের ক্ষমতায় তুমি টিকে আসো না? তোমার এই মাস্তানি, তোমার এই চুল নিয়া বাহার, তোমার এই মোবাইলের কারণে তুমি টিকা রইছো না? সমবয়সী বন্ধুদেরকে নিয়ে টিকে আছে না? না, আল্লাহ দয়া করে যাকে যতক্ষণ ভালো রাখছে এর বরকতে ভালো রাখছে। আমি একটা ছোট্ট হিসাব বলি, আমার এই হিসাবটা শুনেন। 1948 সালে 14ই মে ইসরায়েলে ইহুদিরা মুসলমান ফিলিস্তিনে অন্যায়ভাবে জবরদখল করে রাষ্ট্র গঠন করছে। সেই থেকে আজকে 75 বছর মুসলমানরা ওই অঞ্চলে যুদ্ধ করছে, রক্ত দিচ্ছে, কাফেরদের জুলুমের শিকার হচ্ছে। কয় বছর? 75 বছর। 1 2 নাম্বার, 1947 সালে ব্রিটিশ যখন চলে যায়, তখন কাশ্মীর একটা অঞ্চল আছে ইন্ডিয়ার পাশে, প্রদেশ, ওইখানের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তারা একাংশ ইন্ডিয়ার কাছ থেকে স্বাধীনতা চাচ্ছে যে আমরা আলাদা দেশ গঠন করব। কাশ্মীর মুসলমানরা আজকে 76 বছর এক টানা তারা শহীদ হচ্ছে, রক্ত দিচ্ছে, জিহাদ করছে, জীবন দিচ্ছে, খোদার কসম এখনো স্বাধীনতা পায় নাই, এখনো রক্তই ঝরছে, এখনো নিরাপত্তা পায় না। 3 1964 ইংরেজিতে সর্বপ্রথম এই মিয়ানমার বার্মাতে আপনার আর্মি সরকার, সামরিক সরকার ক্ষমতা দখল করছে।
বার্মা, এই যেটার নাম এখন মিয়ানমার, আগে বার্মা ছিল। সেই 64 ইংরেজিতে ক্ষমতা দখল করার পর সামরিক সরকার রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম শুরু করছে। এই আরাকানের আজকে 59 বছর এক টানা রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত, রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, এখনো তারা তাদের মাটির অধিকার পায় না।